লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম ফেসবুক পেজ থেকে জেনারেলি কী ধরনের কন্টেন্টস দিতে হয়, বাট সব কন্টেন্ট তো আর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ব্যবহার করা যাবে না। সো আমরা এই ক্লাসে দেখব আমাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য ফেসবুক পেজ থেকে আসলে কী কী ধরনের কন্টেন্ট ব্যবহার করতে হয়। সো কন্টেন্টে যাওয়ার আগে আমরা প্রথমে দেখি ফেসবুকে আসলে রাইট কাস্টমার রিচ করার উপায়টা কী। প্রত্যেকটা কাস্টমারেরই একটা বাইং সাইকেল থাকে, যেটার প্রথমে হচ্ছে কাস্টমারদেরকে ট্রিগার করতে হয়, একটা নিড ক্রিয়েট করতে হয় অ্যাবাউট দ্য প্রোডাক্ট মার্কেটে। সো এটার জন্য আমাদের কন্টেন্ট টাইপগুলো কী কী হতে পারে? আমাদের কন্টেন্ট টাইপগুলো হতে পারে বিভিন্ন রকমের ব্লগ, বিভিন্ন রকমের নিউজ, যেটা দিয়ে আমি আমার কাস্টমারদেরকে তাদের নিডসগুলো বোঝার জন্য তাদেরকে ট্রিগার করছি, তাদেরকে বুঝতে চাচ্ছি। এরপরে যেটা হয়, এরপরেই আমাদের ট্রিগার করার পরে আমাদের অ্যাওয়ারনেস প্রসেসটা শুরু হয় আমাদের বাইং সাইকেলে। সো অ্যাওয়ারনেস প্রসেসটা যখনই শুরু হচ্ছে তখনই হচ্ছে গিয়ে কাস্টমারদেরকে আমরা বিভিন্ন আমাদের প্রোডাক্টের ব্যাপারে ইনফর্ম করছি এবং তাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছি আমাদের প্রোডাক্টের সাথে। কিভাবে করছি সেটা আমরা বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ অ্যাডসের মাধ্যমে করতে পারি, যেটার ব্যাপারে ব্রডলি আমি আরও ডিসকাস করবো এই ক্লাসে। অ্যান্ড ফাইনালি আমরা কাস্টমারদেরকে বিভিন্ন রকমের চয়েস দিচ্ছি আমাদের প্রোডাক্টের পেজ থেকে। সো আমরা যদি দেখি বিভিন্ন রকমের ক্রিয়েটিভগুলো কীরকম হতে পারে আমাদের কন্টেন্টের জন্য। সো ক্রিয়েটিভ মেইনলি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গিয়ে যেগুলো কাস্টমারদের শর্টার অ্যাটেনশন লাগবে এবং মেসেজগুলো খুব সিম্পল হবে, সে ধরনের ক্রিয়েটিভ। আরেকটা হতে পারে যেখানে অনেক বেশি কমপ্লেক্স একটা মেসেজ আমি বুঝাতে চাচ্ছি কোনো একটা কাস্টমারকে, সেই ধরনের মেসেজ বোঝানোর জন্য যখন তার অনেক লঙ্গার অ্যাটেনশন স্প্যান আমার লাগবে, সেই ধরনের ক্রিয়েটিভ। সো ফেসবুকে যখন আমি অ্যাড ক্রিয়েট করছি কিংবা অ্যাডের কন্টেন্ট বানাচ্ছি, উই জেনারেলি সাজেস্ট শর্টার অ্যাটেনশনের জন্য সিম্পল মেসেজওয়ালা অ্যাডগুলোই পুশ করতে, সো দ্যাট কাস্টমারদের যেহেতু অ্যাটেনশন স্প্যান অনেক কম থাকে স্ক্রোল করতে গিয়ে ফেসবুকের নিউজ ফিডে। সো এই ধরনের ক্রিয়েটিভগুলো যদি আমরা বানাই, যেমন হচ্ছে গিয়ে গিফ অথবা হচ্ছে গিয়ে শর্ট ভিডিওস অথবা হচ্ছে ক্যারোজেল অথবা হচ্ছে ক্যানভাস, এই ধরনের ভিডিওগুলো দিয়ে আমরা সহজেই তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারি। সো এই টাইপের কন্টেন্টসগুলোর মধ্যে কি কি থাকতে পারে? এই টাইপের কন্টেন্টসগুলোর মধ্যে আছে হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যানভাস অ্যাড, ক্যারোজেল, বিভিন্ন রকমের কল টু অ্যাকশন অ্যাড, যেটা নিয়ে আমি এখন আরও ডিটেলসে তোমাদেরকে বলবো। প্রথমেই আসি সিঙ্গেল ইমেজ অ্যাডে। সো সিঙ্গেল ইমেজ অ্যাড যখন আমরা দেবো ফেসবুকে, যখন আমরা ওই ধরনের কন্টেন্ট ডেভেলপ করব, তখন আমরা কি করব? তখন আমরা চেষ্টা করব আমাদের ছবিটা যেন খুব ক্লিন থাকে, আমাদের ছবিটাতে যেন কোনো রকমের কোনো টেক্সট না থাকে, আর থাকলেও সেটা যেন খুবই অল্প থাকে, সো দ্যাট আমরা এটাকে প্রমোট করতে পারি ফেসবুকে। সো এই ধরনের অ্যাড আমি যখন বানাচ্ছি তখন আমার ডেফিনেটলি আমার এই ইমেজের সাইজেস অ্যান্ড হচ্ছে গিয়ে রেশিওগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে দেখো একটা সিঙ্গেল ইমেজ স্লাইডের জন্য আমার টেক্সটের লিমিট কিন্তু আছে, আমাদের হচ্ছে 90 ক্যারেক্টারের বেশি কোনো টেক্সট দেওয়া যাবে না। তারপরে হচ্ছে গিয়ে আমার ইমেজের পিক্সেল সাইজটা হতে হবে 1200 × 900, যেটা অবশ্যই ঠিক হতে হবে, না হলে মোবাইলে দেখতে গিয়ে অনেক কিছু দেখতে পারবে না কাস্টমার্স। অ্যান্ড ইমেজের রেশিওটা হতে হবে 4:3। সো খুব ভালো মতো যখন আমরা সিঙ্গেল ইমেজ অ্যাড ডিজাইন করব, আমরা এই ব্যাপারগুলো মাথায় রাখবো। নেক্সট আসছে ভিডিও অ্যাডস। সো ভিডিও অ্যাডগুলো আমাদের এখন অনেক জনপ্রিয়, কারণ ছোট ছোট ভিডিওগুলো ফেসবুকে খুব ভালো এঙ্গেজ করে মানুষজনকে। ভিডিও অ্যাডসের জন্য সিঙ্গেল অ্যাডের চেয়ে আমাদের রেশিওর সাইজটা একটু ডিফারেন্ট। যেমন হচ্ছে গিয়ে আমার থাম্বনেইলটা এখানে হতে হবে 1200 × 675 পিক্সেলের, আর হচ্ছে গিয়ে আমার এখানেও হচ্ছে 90 ক্যারেক্টারের মতো, কিন্তু আমার খেয়াল রাখতে হবে যেন আমার ভিডিও অ্যাডের মধ্যে খুব বেশি টেক্সট না থাকে, যেন ইমেজ দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি মেসেজটা কাস্টমারদেরকে। ভিডিও অ্যাডসগুলো এবং শর্টার ভিডিও অ্যাডসগুলো যেগুলো 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে, এগুলো কিন্তু খুব পপুলার এখন, এগুলো কাস্টমারদেরকে খুব ভালো মতো এঙ্গেজ করে। এরপরে আরেকটা আছে স্লাইড শো অ্যাড। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ফিচার থাকে একটা প্রোডাক্টের, যেটা আমরা বুঝাতে পারি না, ওটা বোঝানোর জন্য আমরা আমাদের স্লাইড শো অ্যাড ক্রিয়েট করতে পারি ফেসবুকে। স্লাইড শো অ্যাডগুলো ক্রিয়েট করা খুব সোজা, আমাদেরকে জাস্ট facebook.com/ads/create গিয়ে ওখান থেকে স্লাইড শো অ্যাড ক্রিয়েট করার জন্য যেতে হবে। অ্যান্ড স্লাইড শো অ্যাড ক্রিয়েট করার জন্য কিন্তু কিছু টেমপ্লেটস অ্যান্ড অনেক ফ্রি ইমেজেস ফেসবুকেও আছে, বাট আই উড সাজেস্ট যে প্রোডাক্টের ছবিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে এরপরে একটা স্লাইড শো অ্যাড আমরা বানাতে পারি। ক্যানভাস অ্যাড হচ্ছে আরেক রকমের অ্যাড, যেটা হচ্ছে মোবাইলে খুবই পপুলার এবং মোবাইলের ফুল স্ক্রিন জুড়ে আসে। এই ধরনের অ্যাডও যদি আমরা দিতে পারি তাহলেও আমাদের প্রোডাক্টের জন্য খুব ভালো এবং এগুলো খুবই ভালো করে এঙ্গেজ করবে কাস্টমারদেরকে। এরপরে আসছে হচ্ছে বিভিন্ন রকমের কল টু অ্যাকশন অ্যাড। কল টু অ্যাকশন অ্যাড কি ধরনের জিনিস? কল টু অ্যাকশন অ্যাডে আমরা যে কোনো একটা
অবজেক্টিভ থাকবে আমার অ্যাডগুলোর, যে আমি কি এই অ্যাডটা থেকে মেসেজ চাচ্ছি, অথবা আমি কি এই অ্যাডটা থেকে আমার শপে নিয়ে যেতে চাচ্ছি কাস্টমারদেরকে। এই ধরনের কল টু অ্যাকশনস অ্যাডগুলোও কিন্তু খুব ভালো কাজ করে ফেসবুকে, যদি আমরা খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ ইমেজ দিয়ে কল টু অ্যাকশনস অ্যাডগুলো ডিজাইন করতে পারি। এছাড়াও আমাদের আরও কিছু ডাইনামিক কল টু অ্যাকশনস অ্যাড থাকতে পারে, যেটার মধ্যে একটা হচ্ছে ক্যারুজেল অ্যাড। অ্যান্ড ওই ক্যারুজেল অ্যাডটাও আমরা খুব সহজেই ক্রিয়েট করে এরকম একটার পর একটা ছবি দিয়ে আমরা বিভিন্ন রকমের স্টেপস বুঝিয়ে দিতে পারি। কপি লেখার ক্ষেত্রে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, আমরা খুব বেশি কঠিন ওয়ার্ড কিংবা খুব বেশি ইংলিশ যেগুলো কেউ বোঝে না, আমার টার্গেট অডিয়েন্সকে বুঝে অবশ্যই আমার কপিটা লিখতে হবে, এবং সেটা খুব সিম্পল ভাষায় খুব সহজে লিখতে হবে। অ্যান্ড আমাদের, যেটা আমি এর আগের ক্লাসেও বলেছি এবং এবার আবার বলছি, যে হচ্ছে প্রোডাক্টের সাথে অবশ্যই প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড প্রাইসটা যেন লেখা থাকে। এটা আমাদের কপির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমাদেরকে যখন ফাইনালি মানুষজন মেসেঞ্জারে নক করবে অ্যাবাউট দ্য প্রোডাক্টস, অ্যাডটা দেখে, অ্যাডের কন্টেন্টগুলো দেখে, আমরা তাদের সাথে খুবই ক্লিয়ারলি অ্যান্ড খুবই প্রফেশনালি কমিউনিকেট করব। অ্যান্ড আমি আগের ক্লাসেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি, এই ফ্রি অ্যাপগুলো দিয়ে আমরা এই যে এতক্ষণ দেখালাম যে ভিডিও অ্যাড, সিঙ্গল ইমেজ অ্যাড, ক্যারুজেল অ্যাড, এই ধরনের অ্যাডগুলো বানাতে পারি খুব সহজে, এবং এগুলো ম্যাক্সিমামই ফ্রি, iOS, অ্যান্ড্রয়েড সবগুলোতেই অ্যাভেলেবল। সো আমরা জাস্ট একটু ট্রাই করলেই এগুলো বানানো খুবই সহজে আমরা বানাতে পারবো। সো আজকের ক্লাস ডিজিটাল মার্কেটিং কন্টেন্টের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শিখবো এই জিনিসগুলো কিভাবে প্রমোট করা যায়। থ্যাংক ইউ।